This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আপনাকে প্রত্যেকটা সভাতে আমি দুটো গ্যারান্টি কর্মীর সমর্থক ভোটারদের দিচ্ছি। একটা হচ্ছে 16তে 3, 21-এ 77, এবারে 177, এর নিচে নামবে না। এটা আমার নিজের পার্সোনাল অবজারভেশন। এটা উপরে আরো বাড়তে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলেই গেছেন যে আমরা 170-এর নিচে নামবো না। তিনি আমাদের বড় নেতা, তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে, প্রথমত। দ্বিতীয়ত যদি বলেন নদিয়া জেলার কথা, নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে। এমনকি কালীগঞ্জ, পলাশিপাড়ার মতো আসনেও, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে কিন্তু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে। একদিকে এখানে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একটা জনাধার রয়েছে। জলুবাবুকে এখানে 98-99 সালে মানুষ এমপি করেছে এই জায়গাটাতে, এবং গতবারেও যে আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও SM সাদি 1,81,000 ভোট কাটার জন্য। তখন SIR হয়নি। SIR-এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে, তাদের কিছু জনের নামে সমস্যা হয়েছে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম, তাদের নামও হাজার হাজার এখানে বাদ গেছে। এবং যে মৃত ভোটার, অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা মারত 7 দফা 8 দফার সুযোগ নিতে, এবারে সে সুযোগ পাবে না। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলার গতবারেই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মানে শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি, রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ তারা চারিদিকে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকেই, আমার পাশে এক ভাই বন্ধু দাঁড়িয়ে আছেন, এরা বুঝেছেন যে তৃণমূল মুসলমানদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। আরও সচেতন মুসলিমরাও বুঝেছেন তামান্নার ঘটনার পরে যে তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোনো সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। বলছি, আজকে মমতা ব্যানার্জি নাকাশিপাড়া সভা থেকে বলেছেন যে পাকিস্তান কলকাতায় হামলা করবে। এটা কথা বলার পরেও মোদি কিছু বলেননি, কারণ তিনি একটা পেহেলগাম করতে চান পশ্চিমবঙ্গে। কি বলছেন, কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা কোনো বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী। অত ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। বিভিন্ন রাজনৈতিক ভিন্নতা থাকলেও বুদ্ধবাবুর মতো ভদ্রলোক বসে গেছেন। এ কাকে আমরা বসিয়ে রেখেছি? তার মুখের ভাষা, কথাবার্তা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ CRPF-এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার
যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান।